নবী মন খারাপ করলেন, আমার উম্মত এই কম সময়ের মধ্যে আমল করে আল্লাহ তোমার জান্নাত অর্জন করতে পারবে না। আমার আল্লাহ বলেন, বন্ধু টেনশন করিয়েন না, আপনি মন খারাপ করিয়েন না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এমন একটা রচনী দান করে দিব, এমন একটা রচনী, এমন একটা স্পেশাল রচনী আপনার উম্মতের জন্য আমি আল্লাহ দিয়ে দিব। এই এক রচনী যদি আপনার উম্মতরা আমল করতে পারে, যদি সঠিকভাবে ইখলাস নিয়তে খালেস নিয়তে আমল করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের সওয়াব আমি আল্লাহ আপনার উম্মতদেরকে দান করে দেব। একটা তওবা করলেন, সেটা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর কত বছর এমন একটি বছর, যে বছরের দাম হলো হাজার মাস চাইতো আরো অধিক উত্তম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, তার নিকট মরণে এমন খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের বয়স সম্পর্কে, বয়সের সীমা সময় সম্পর্কে আমার নবীকে আমার আল্লাহ অবগত করলেন। কার বয়স কত হবে, কোন নবীর উম্মতের বয়স হলো কত, আর আমার দয়াল নবীর উম্মতের বয়স হলো কত। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমার নবীর উম্মতের বয়সের সময়সীমা হবে খুবই কম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতের, অর্থাৎ এই যে আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের বয়সের সময়সীমা হবে কম। এবার আমার নবী দেখলেন আমার উম্মত বয়স পাবে কম, কিন্তু তাদের আমল হবে খুবই কম। আমার নবী একটু মন খারাপ হয়ে গেল, আমার নবী একটু চিন্তিত হয়ে গেল। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি টেনশন করিয়েন না, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য এমন একটা স্পেশাল রচনা আমি আল্লাহ দিয়েছি, যেই রচনাটা হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস চাইতে আরো অধিক উত্তম। সুবহানাল্লাহ, যে হাজার মাস চাইতে আরো অধিক উত্তম। এই রচনা আমার আল্লাহ কোন নবীর উম্মতের জন্য দেয় নাই। অন্যান্য কোন নবীর উম্মতেরা বয়স হায়াত পেয়েছেন 1000 বছর। কত বছর? 1000 বছর। চিন্তা করছেন, 1000 বছর হায়াত পেয়েছিল। এবং আরো অন্যান্য নবীর উম্মতের 800 বছর হায়াত পেয়েছিল, 700 বছর পেয়েছিল, 600 বছর হায়াত পেয়েছিল। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী, আমরা গড়ে হায়াত পেয়ে মাত্র 58 বছর, কেউ 70 বছর, 80 বছর, বেশি থেকে বেশি হলে 100 বছর। ঠিক না? আর জন্য ঠিক কিনা? আচ্ছা, 100 বছরের হায়াত পেয়েছেন এমন মানুষ খুবই কম, খুবই কম। 100-এর উপরে মানুষের হায়াত সীমা যায় না, কিন্তু 100 নিচে থাকে বেশিরভাগ। উচিত দুই একজন মানুষ যদি 120 যায়, বা আমার জানা মধ্যে একজন আলেম মাওলানা হোসেন দালালি, ওনার বয়স ছিল 150 বছর হায়াত পেয়েছিলেন। এরপরে 120 বছর আমার এক দাদি, ওনার বয়স হয়েছিল 110 বছর। কিন্তু এইরকম বয়স আর পাওয়া যায় না। এখন গড়ে 70 বছর, 80 বছর, এখন 40 বছরে টাটকা যুবক পর্যন্ত মরে যায়। আলোচনা ঠিক কিনা? টাটকা যুবক পর্যন্ত ইন্তেকাল করে। আজকে একটা দুঃখের কথা শুনেন, গত জরিতে একটা বর করতে গিয়েছিল, আপনার যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনারা জানেন, 9 জন পুরা ফ্যামিলি, ওই যে কনে সহ, অর্থাৎ মহিলা সহ, জামাই বউ দুলদুল সহ 9 জন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসি মুখে গিয়েছিলেন, বিবাহ করেছিলেন, আসার পথে অ্যাক্সিডেন্টে তারা মারা গিয়েছে। দেখছেন, টাটকা যুবক, মাত্র 20 থেকে 25 বছরের ভিতরে হবে। মানুষের হায়াতের কোনো সময়সীমা নাই। কখন কে মারা যায়, কিভাবে মারা যায় বলা যায়? জোরবন বলা যায়? তো বলতেছিলাম, আমার নবীর উম্মতের হায়াতের সময়সীমা গড়ে 58 বছর, এরপরে 70 বছর, 80 বছর পায়। আমার নবী মন খারাপ করলেন, আমার উম্মত এই কম সময়ের মধ্যে আমল করে আল্লাহ তোমার জান্নাত অর্জন করতে পারবে না। আমার আল্লাহ বলেন, বন্ধু টেনশন করিয়েন না, আপনি মন খারাপ করিয়েন না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এমন একটা রচনী দান করে দিব, এমন একটা রচনী, এমন একটা স্পেশাল রচনী আপনার উম্মতের জন্য আমি আল্লাহ দিয়ে দিব।
এই এক রজনীতে যদি আপনার উম্মতরা আমল করতে পারে, যদি সঠিকভাবে ইখলাস নিয়তে খালেস নিয়তে আমল করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের সওয়াব আমি আল্লাহ আপনার উম্মতদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। এই এক রাত আমল করলে সে রাতটা কোন রাত? লাইলাতুল কদর। জোরবার কোন রাত? লাইলাতুল কদর। এই এক রাত আমল করবেন, যদি আপনার আমল মঞ্জুর হয়, যদি আপনার আমল আমার আল্লাহ কবুল করে, মনে রাখবেন এই এক রাতের ইবাদতের কারণে হাজার মাসের আমলের সওয়াব আপনার আমলনামায় আমার আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রাতে গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? জোরবান দরকার আছে নাই? কি ঘুমাইয়া দিব নাকি ইবাদতের মাধ্যমে? জোরে বলেন কিসের মাধ্যমে? নামাজ পড়বেন, নফল তাহাজ্জুদ পড়বেন, নফল নামাজ পড়বেন, লাইলাতুল কদর নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। এখন আপনার সময়টুকু যদি আপনি আল্লাহর জন্য ব্যয় করেন, এই এক রাতের রজনীতে আপনার আমলনামার মধ্যে আমার আল্লাহ এত বড় নেকি দিয়ে দিবেন, অন্য কোন উম্মতের জন্য, অন্য কোন নবীর উম্মতের জন্য আমার আল্লাহ এই সুবর্ণ সুযোগ, এই স্পেশাল আমার আমল আমার আল্লাহ দেয়